হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও দীর্ঘ কয়েকদিন পর আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ব্যাকআপ ফাইলটাকে আমরা একটি নতুন ওয়েবসাইটে আমরা অ্যাড করব। অ্যান্ড অনেকে আমরা ওয়েবসাইট অ্যাড করার পর যে অ্যাডমিন পাসওয়ার্ড বা ইউজার নেম থাকে সেটা দেওয়া থাকে না অনেক জায়গায়। তো সেটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি আজকের ভিডিওতে আমরা সেটাই এক্সপ্লেন করব। ওকে, তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। সো টুডেজ ভিডিও ইজ স্পন্সর্ড বাই দিস টুর্নামেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা সকল ধরনের টুর্নামেন্ট করতে পারবেন, হোস্ট করতে পারবেন, অল এভরিথিং আপনারা এখান থেকে যাবতীয় সব কিছু করতে পারবেন। এখানে বিয়ার ম্যাচ আছে, ক্ল্যাশ স্কোয়াড আছে, সিএস আছে, লং অল্প আছে, লুডো আছে, ফ্রি ম্যাচ আছে। এখান থেকে আপনি সব কিছু নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন। যদি কেউ এই ধরনের টুর্নামেন্ট ওয়েবসাইট নিতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই সাইটটি পুরোপুরি লারাভেল দিয়ে তৈরি করা। তো চলুন আজকে ভিডিওর আমরা মূল টপিকে এগোই। তো ফার্স্ট অফ অল আমরা কি করব আমি শুরু থেকে আপনাদের দেখাবো। তো আমরা একটা ডোমেইন ক্রিয়েট করে নিব। সো এই জন্য আমরা ডোমেইনসে ক্লিক করলাম, বিশ্ব ভার্সন করে দিই ডেস্কটপ মোডে। ওকে, সো আমরা ক্রিয়েট নিউ ডোমেইনে ক্লিক করব। সিম্পলি করার পর আমরা এখানে সার্ভিস ডট স্ট্রিমহেড ডট অনলাইন। ওকে, তো আমাদের একটা সাবডোমেইন আমরা ক্রিয়েট করে দিলাম। ওকে, সো আমাদের সাবডোমেইন ক্রিয়েট করা অলরেডি শেষ। এরপর আমরা আবার ব্যাকে আসবো সি প্যানেলে। তো আসার পর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার। এটাকে আমরা একটা সিম্পলি ক্লিক করে দিই। দেন আমরা এগুলো ডিলিট করে দিই, আমাদের তো এগুলো নেই, দরকার নেই আপাতত। সো সিম্পলি আমরা এগুলো রিমুভ করে দিই। রিমুভ ইনস্টলেশনস। চলুন এগুলো আমরা পরে করব, আমরা আমাদের মেন ভিডিও টপিকে দেখাই। তো এখানে আপনি কি করবেন, ইনস্টলে একটা ক্লিক করে দিবেন সিম্পলি। দেন এখান থেকে আপনি আমরা যে ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব সেই ডোমেইনটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এখানে আপনি যেটা দিবেন দেন, সমস্যা নেই, যেহেতু আমরা ফাইল আপলোড করবো তো এই জন্য এটা অটো ধরে নেবে। এখানে অ্যাডমিন আর অ্যাডমিনের পাশই থাক, প্রবলেম নাই। সিম্পলি আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন। এটা একটু টাইম নেবে, একটু ঠিক না, আপনি সামান্য শুরুতে নেবে। দেন হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা সিম্পলি অ্যাডমিনে যাব। সো অ্যাডমিনে আসার পর আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের সিম্পলি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা প্লাগইনস অপশনে ক্লিক করে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা ডাব্লিউপি ভিবিট প্লাগইনটি ইনস্টল করে নেব। ভেরি সরি ফর মাই নয়েজ, তো আমি কয়েকদিন থেকে ভীষণ অসুস্থ। দেন আপনি অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে সিম্পলি আপনি এই আপলোড অপশনে যাবেন, যাওয়ার পর সিলেক্ট ফাইলে আপনি ক্লিক করে দিবেন। সো সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনি সিম্পলি আপনার ফাইলটি এখান থেকে আপলোড করে দেবেন। তো আমার ফাইলটি আমি আপলোড করে দিয়েছি। দেন আপলোডে ক্লিক করবেন। সো দেখবেন আমার ফাইলটা এখানে আপলোড নেওয়া শুরু করবে। সো এটা আপলোড নিতে একটু টাইম নেবে, আমরা একটু ভিডিওটা কাট করে দিই। সো আমাদের এখানে দেখেন 100% ফুল হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের একটা পপআপ চলে আসছে যে আপলোড ওয়াজ হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড।
তো এখান থেকে আপনি কি করবেন, আপনি সিম্পলি রিস্টোর বাটনে ক্লিক করে দিবেন। তো রিস্টোরে ক্লিক করার পর দেন আবার রিস্টোর দেন আপনি কন্টিনিউ করে দিবেন। ওকে, তো আমাদের রিস্টোরিং প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সব কোড ধীরে ধীরে আপলোড হতেছে, অলরেডি 16%। সো এরই মাঝে আমরা বলে রাখি, যারা যারা আমাদের এই ওয়েবসাইটটি কিনতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন। খুবই স্বল্প মূল্যে আমরা ওয়েবসাইটটি সেল দিতেছি। সকালে আমাদের টপ আপ ওয়েবসাইট, এটি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আমাদের টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো সত্যি কথা বলতে এই সাইটের পাসওয়ার্ড আমার আসলেই মনে নেই। সো এই সাইটের পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগতো, এই জন্য আমি ভাবতেছি যখন চেঞ্জ করা লাগবে তো আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, যেন আপনারাও সহজেই করতে পারেন চেঞ্জ। আর কয়েকদিন থেকে টেলিগ্রামে বেশ কয়েকটা মেসেজ আসছিল যে ভাইয়া কিভাবে আমরা চেঞ্জ করব। তো আপনাদেরও এটা শেখানো হয়ে যাবে আর কি, যেন কাউকে আর এভাবে বলতে না হয়। ওকে, সো আমাদের ভিডিওটাতে সামনের যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম ঘরে বাজার, সেই ভিডিওটাতে একটা স্ট্রাইক অ্যান্ড কপিরাইট আসছিল, ঠিক স্ট্রাইক না। তো কপিরাইট আসার কারণে ভিডিওটি সম্পূর্ণটাই ডাউন হয়ে গেছে। তো দেখেন আমাদের কি আসছে, রেস্টোর কমপ্লিট সাকসেসফুল, আপনি সিম্পলি ওকে করে দিন। তারপর দেখেন আপনার পেজ লোড নেবে, নেওয়ার পর আপনার অ্যাডমিন প্যানেলে ইউজার এন্ড পাসওয়ার্ড দিতে বলবে, কিন্তু আমরা ইউজার আর পাসওয়ার্ড কিন্তু জানি না। তো চলুন আমরা আগে সাইটটি দেখি আমাদের সাইটটি ঠিক মতো লোড হয়েছে কিনা। তো এটা বাদ দেন, বিশাল বড়। আপনি নিউ ট্যাব ওপেন করবেন, করার পর সার্ভিস ডট স্ট্রিম হাইপ ওকে করে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইট অলরেডি হয়ে গেছে, সাইটটা আমাদের শো করতেছে, আমাদের সাইট পুরোপুরি রেডি। তো আমরা কি করবো এখন, এই সাইটের অ্যাডমিনের আইডি পাসটা আমরা ঠিক জানি না, মানে ঠিক মতো আমরা জানি না, সেজন্য আমরা এটা এখন চেঞ্জ করবো কিভাবে। তো এটা চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি কি করবেন, আপনার সি প্যানেলে চলে আসবেন, আসার পর আমরা মেন সি প্যানেলে যাই। I'm extremely sorry. সো সি প্যানেলে আসার পর আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হোস্ট করছেন এটার জন্য কিন্তু মাস্ট বি একটা ডেটাবেস তৈরি হয়েছে, বুঝছেন। তো ডেটাবেসটা আমরা এখন এডিট করবো। তো মাই পিএসপি অ্যাডমিনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের নতুন একটি ট্যাবে নিয়ে আসবে। তো আসতেছে আসতেছে, লোড নিতেছে। ওকে, তো আমরা চলে আসি মাই পিএসপি অ্যাডমিনে। ব্যাপার বুঝতেছি না, এরকম হতেছে। সো আমাদের পিএইচপিটা লোড হয়ে গেছে। তো দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, যে দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করি। জুম করলে দেখতে পাবেন WP341, মানে WP মানে ওয়ার্ডপ্রেসের আমাদের একটি ডাটাবেস অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে সিম্পলি যাবেন WP ইউজার্স। ওকে, ইউজারে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাডমিন ইনফরমেশন, যেরকম এই সাইটের জন্য আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, কি সিম্পলি আমাদের দেওয়া আছে admin@gmail.com। সো আমরা সিম্পলি এখানে এডিটে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পারবো এটাতে অ্যাডমিন হিসেবে দেওয়া আছে admin@gmail.com ইউজার লগ ইনে। সো আমরা এটা সিম্পলি কি করব, কপি করব, কপি করে এখানে এসে সিম্পলি আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, আমরা আবারও ব্যাক করব,
ব্যাকে এসে দেখেন ইউজার পাস এখানে আপনি এনক্রিপ্টেড অবস্থায় থাকবে, বুঝছেন? এটা দেখে তো আপনি বুঝতে পারবেন না পাসওয়ার্ড কি। এটা যদি আপনি কপি করেন, কপি করে যদি এখানে এসে যদি আপনি সিম্পলি পেস্ট করে দেন, তাহলে আমরা কি দেখতে পাবো একটু দেখি। লগ ইন আমরা ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু সঠিক না। ওকে, সো আমরা আমাদের অ্যাডমিনটা এখানে বসায় রাখি অ্যান্ড পাস এখন কি করবেন আপনি, পাসটা সিম্পলি ধরে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমরা সাপোজ আমাদের এটা পাস রাখবো 1 2 3 4 5 6 7 8। ওকে, 7 অ্যান্ড এখান থেকে আপনি সিলেক্ট করবেন MD5। ওকে, তো ভার্সানটা আপনি সিলেক্ট করবেন MD5 এ, সিলেক্ট করে আপনি সিম্পলি এখানে সেভ করে দিবেন। ওকে গো, তো আমাদের এটা হয়ে গেছে। দেখি এবার আমরা এসে এবার হয় কিনা। তো আমাদের পাস ছিল 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত ছিল। অ্যান্ড দেন আমরা যদি লগ ইনে ক্লিক করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সাইটে বুম চলে আসছে। ওকে, তো এইভাবে আপনি এটি লগ ইন করতে পারেন। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই ধরনের টুর্নামেন্ট ওয়েবসাইট অথবা টপ আপ ওয়েবসাইট বাই করতে চান, নিজের নামে করতে চান নিজের জন্য, তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন। খুবই স্বল্প এবং ফুল সাপোর্টে আমরা আপনাদের সঙ্গে এই ফাইলটি শেয়ার করব। সো বেশি কথা না বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।